আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা 2024 সালের নবম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এই প্রশ্নপত্রটি তোমরা সমাধান করলে তোমাদের যাদের এখনো গণিত পরীক্ষা হয় নাই, পরীক্ষা সম্পর্কে তোমরা ধারণা পেতে পারবা যে কি কি প্রশ্ন তোমাদের হতে পারে, কোন কোন টাইপের, কত মার্কের, ঠিক আছে। এবং পাশাপাশি তোমরা যদি এটা ভালো করে সলভ করো তাহলে এখানে তোমরা কমনও পাবা ইনশাআল্লাহ। আর আমরা এখানে তোমাদের গণিতের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এক কথায় উত্তর, তারপরে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্লে লিস্টে চলে আসবা। প্লে লিস্টে আসার পরে দেখো এখানে প্রত্যেকটা বিষয়, মানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমস্ত বিষয় এখানে আলোচনা করা আছে। ইংরেজি এখানে দেখো 4-5টার মতো আমাদের গণিতের দেওয়া আছে মডেল কোশ্চেন, তোমরা এগুলো বিস্তারিত ভাবে দেখে নিবা। দেখো এখানে ক বিভাগে দুইটা অংশ থাকবে, নৈর্ব্যক্তিক অংশ আর কি, 25 মার্ক থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টায় 15 মার্ক থাকবে। এদেরও যেমনটা এখানে দিয়েছে। এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা এখানে এই যে উত্তর এখানে পেয়ে যাবা, ঠিক আছে। এই সব সাজেশন, আমাদের সাজেশনের ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। যেমন ক নাম্বার রয়েছে অনুক্রমে এনতম পদ কত হবে, তারপরে অনুক্রমে সাধারণ অন্তর কত হবে, ফিবোনাচ্চি কে ছিলেন একজন গণিতবিদ নাকি পদার্থবিদ, ঠিক আছে। এগুলা সব উত্তর কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এখানে অধ্যায় ভিত্তিক ভাবে দেওয়া আছে এবং প্রশ্ন মডেল কোশ্চেনও দেওয়া আছে। লগের সংক্ষিপ্ত রূপ কি হবে, ঠিক আছে, লগারিদম। তারপরে ln x এর ভিত্তি কত, log 16 এর মান কত, এই সমস্ত প্রশ্ন তোমরা ওখানে উত্তর পেয়ে যাবা। আমি তোমাদের জাস্ট প্রশ্নটা দেখাচ্ছি। তো এরকম তোমাদের প্রশ্ন আসবে কয়টা, মোট 15টা এমসিকিউ আসবে। এরকম মোট 15টা এমসিকিউ আসবে, ঠিক আছে, এই যে 15 পর্যন্ত এমসিকিউ। এরপরে তোমাদের এক কথায় উত্তর আসবে। এক কথায় উত্তর থাকবে হচ্ছে 10টায় কিন্তু 10 মার্ক থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার দিতে হবে। যেমন এখানে আসছে এটি কোন ধরনের অনুক্রম, ঠিক আছে। তারপর এটা একটা ফিবোনাচ্চি অনুক্রম, ধারা কত প্রকার, 2 রকমের, ঠিক আছে। তারপর দেখো এখানে log b a, এই সূত্রটি লেখো, কি হবে এই সূত্রটি, ঠিক আছে, এই যে এখানে লিখতে হবে। তারপরে সূত্রটি বলতে এখানে এটাকে 1/log a, মানে উল্টে যাবে a b, এই টাইপের লেখা যায়। তারপর এটা এখানে এর মান কত বের করবা, এইটা তুমি চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। এই যে এটা x এর মান কত, মানে এত সময় এত এবং এত সময় এত হলে x এর মান বের করতে হবে। তারপরে কোসাইনের সংক্ষিপ্ত রূপ তো cos, 1 সেকেন্ড সমান কত ডিগ্রি, 1 সেকেন্ড মানে 1/3600 ডিগ্রি হবে। তারপরে আদর্শ অবস্থানে এত বিন্দু সাপেক্ষে tan থিটার মান কত হবে, tan থিটা সমান কত হবে, দেখো এখানে যে দেওয়া আছে এখানে 0 আর y এর মান হচ্ছে উপরের দিকে দেওয়া আছে, এই যে এইভাবে তোমরা আঁকতে পারি। তো এখন এখানে এটা আঁকা তো যাচ্ছে না, তাই না, এই যে এখানে এইভাবে এই 0 থেকে এই উপরের দিকে, তাহলে এখানে 0 মানে এখানে tan থিটা, দেখো আমরা tan থিটার সূত্র যেটা জানি y/x, তো y এর মান তো 0, তাহলে এটার মান তো 0 হয়ে যায়, ঠিক আছে। পরিমিত ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা যায়, তারপর অবিন্যস্ত তথ্যের পরিমিত ব্যবধান কয়টি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে নির্ণয় করা যায়, এগুলো তোমরা সমাধান করবে। আমি জাস্ট প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এরপরে তোমাদের খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন থাকবে। তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টাই থাকবে 26 মার্ক, প্রত্যেকটা 2 মার্ক করে। 13টা প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সবগুলোর উত্তর কিন্তু এখানে আছে। যে প্লে লিস্টে আসবা, প্লে লিস্টে আসার পরে গণিতের দেখো যে ভিডিওগুলো দেওয়া আছে 27-28টা, এখানে দেখে নিবা। এখানে আরো প্রশ্ন দেওয়া আছে অন্যান্য স্কুলে, তোমরা সমাধান করলে অবশ্যই মার্ক পাবা ইনশাআল্লাহ, কমন পাবা 100%। এখানে যে মডেল কোশ্চেন গুলো দেওয়া আছে, 5টার মতো মডেল কোশ্চেন দেওয়া আছে, এগুলো যদি তো তোমরা পড়ো তাও 100% কমন পাবা। খ নাম্বার দেখো এখানে 7টি পদের সমষ্টি বের করতে বলা আছে। প্রমাণ করো যে এত সমান 1, তারপরে এটার মান x এর মান বের করতে হবে। এখানে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 5 গুণ হবে। p এর মান বের করতে হবে এখানে, তাহলে একটা মাত্র সমাধান থাকবে। এখানে সরলরেখা দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। একটি গাছের পাদদেশ থেকে এত দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। তারপর এখানে এই যে sin থিটার মান বের করতে হবে। এখানে বিন্দুকে r এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। 150 ডিগ্রি সেলসিয়াসের রেফারেন্স কোণ বের করতে হবে এখানে, ঠিক আছে। তারপর দেখো 150 ডিগ্রি কোণ, এই যে 150 ডিগ্রিতে এই দিকে হতে পারে, এখান থেকে এইটুকুর মান কত হবে, মানে টোটাল তো 180 ডিগ্রি, 180 থেকে এই যে 150 সেটা বিয়োগ করলে কত থাকে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি মানে x অক্ষের সাথে যে কোণটা তৈরি করলো ওটা হচ্ছে রেফারেন্স কোণ। তারপরে এই তথ্যগুলো সে পরিসর বের করতে হবে আর এখানে গড় ব্যবধান নির্ণয় করব। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, যেগুলো উদ্দীপক থাকবে। এরকম 10টা প্রশ্ন তোমাদের আসবে, সেখান থেকে 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা 7 মার্ক করে থাকবে। এখানে 7 × 7 = 49 মার্ক।
যেমন এখানে প্রত্যেকটা প্রশ্নের আবার ক, খ অথবা গ তিনটা অংশ থাকবে, যেমনটা তারা দিয়েছে, স্যারেরা দিয়েছেন। তো এখানে এটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রমটির নাম কি, কেন, অনুক্রমটির 25তম পদ কত, অনুক্রমটির ধারটি লেখো এবং 20টি পদের সমষ্টি, এগুলো সব উত্তর কিন্তু এখানে আমরা দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। অধ্যায় ভিত্তিক ভাবে দিয়েছি ওখানে। যেমন এটা কোন অধ্যায়, এটা আছে ধারার অধ্যায়, তাহলে এখান থেকে তোমরা এর ভিতরে যাবা, প্লে লিস্টে অঙ্কের ভিতরে যাওয়ার পরে ওখানে মানে ভিডিওর ভিতরে যাওয়ার পরে এইখানে এই যে ধারার যে অধ্যায় আছে ওই ধারার অধ্যায়ে দেখো এই অঙ্কগুলো আছে। তারপর এখানে এটাও অঙ্ক করে দেওয়া আছে, এখানে এর মান এত হলে পির মান বের করতে হবে আর প্রমাণ করতে হবে যে এত সমান 15 1/25 আর কি, সরি। তারপর দেখো অনিকের জমির উর্বরতা 5% হারে কমতে কমতে 12% কমে, অন্যদিকে রাফির জমির উর্বরতা 5% কমতে থাকে। ক নম্বর প্রশ্ন, কত বছরে অনিকের জমির উর্বরতার পরিমাণ 12% কমে যাবে? অনিকের সমপরিমাণ সময়ে রাফির জমির উর্বরতার পরিমাণ নির্ণয় করতে হবে। 6 নম্বর প্রশ্ন, এখানে একটা সমীকরণ জোট আছে পঞ্চম অধ্যায় থেকে, তাহলে এখানে তোমরা পঞ্চম অধ্যায়ে যে এখানে পেয়ে যাবা। সমীকরণ জোটটি সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীল নাকি অনির্ভরশীল কিনা ব্যাখ্যা করো এবং সমাধান সংখ্যা নির্ণয় করতে হবে। আর্গুমেন্ট পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করতে হবে। তারপরে এখানে পরের প্রশ্নটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, যেটা একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ 2 গুণ অপেক্ষা 3 মিটার কম এবং ঘরটির পরিসীমা 24, একদম হুবহু এটা 5 নম্বর অধ্যায়, এইগুলো এখান থেকে দেখতে পারবা। তুমি রচনামূলক প্রশ্ন যাবা, হুবহু দেখতে পারবা। তারপর দেখো এখানে প্রদত্ত তথ্যের সমীকরণ জোট নির্ণয় করো, প্রতিস্থাপন পদ্ধতিতে ঘরটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, ক হতে প্রাপ্ত সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, ভূমিতে খাড়া ভাবে হুবহু ওখানে দেওয়া আছে, গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে এবং এই ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে বলা আছে। 9 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, এখানে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, গাড়িটির গতিবেগ ঘন্টায় টি এর মান নির্ণয় করতে হবে। প্রতিদিন টিফিন বাবদ মতি এবং সুমনের যথাক্রমে 40 টাকা এবং 60 টাকা খরচ হয়। মতি এবং সুমনের খরচের পরিমিত ব্যবধান এবং দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তো এইভাবে এটা তোমরা নির্ণয় করবা। তারপরে 11 নম্বর, কোন এক স্কুলের এখানে নবম শ্রেণীর 125 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত বিষয় এখানে দেওয়া আছে, কত পালো? তাহলে প্রথম প্রশ্ন, গণিতের বিষয়ে প্রাপ্ত গড় নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতি বা অনুমোদিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। এইভাবে তোমরা তোমাদের এইটা সমাধান করতে পারো। আর তোমরা যারা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, যারা হচ্ছে আর্টস, সায়েন্স এবং কমার্স নিতে চাও, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা আমাদের অনলাইন কোর্স আছে, খুব কম টাকার বিনিময়ে, মাত্র মাসিক মানে প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে সায়েন্সের জন্য 5টা সাবজেক্ট পড়তে পারবা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। তাও আবার প্রত্যেকদিন তোমাদের ক্লাস হবে, 7 দিনই ক্লাস হবে, প্রত্যেকদিন 2টা করে ক্লাস হবে। আর ভর্তির জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই যে এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আবার নাম্বার দিয়ে কল করো, জিজ্ঞেস করতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের 2টা বিষয়, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এটার জন্য মাত্র 220 টাকা করে প্রত্যেক মাসে 220 টাকা করে তোমরা পড়তে পারবা। এখানে তোমাদের ক্লাস হবে 3 দিন, ঠিক আছে? আবার যদি তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলো পড়তে চাও তার জন্য তোমাদের 550 টাকা করে দিলে হবে। আর এরপরে হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে মেরুল বাড্ডা, পশ্চিম মেরুল বাড্ডা, মসত্তুরে। তোমরা যদি কেউ এখানের বাড্ডার আশেপাশে থাকো, বনানী, বনশ্রী, তারপরে হচ্ছে আফতাবনগর, ডিআইটি প্রজেক্ট, তারপরে গুলশান, এই পাশে মালিবাগ থেকে শুরু করে বসুন্ধরা সিটি পর্যন্ত, এখানে উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা যত এলাকা আছে, তোমরা চাইলে এখানে আমাদের অফলাইনে এসে ভর্তি হতে পারো, ঠিক আছে? এখানেও 7 দিন ক্লাস হবে এবং আমাদের পরীক্ষা সিস্টেম আছে, সবকিছু আছে। এখানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হয়। আর তোমরা যাদের যে বিষয়টা পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে, পরীক্ষা হয়ে গেছে, যেমন এখানে যে প্রশ্নটা আমাদের দেখতে পাচ্ছ, এটা পাঠিয়েছে হচ্ছে, তার নাম হচ্ছে স্নেহা দত্ত। স্নেহা দত্ত, সে মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। তোমরা যদি কেউ তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্ন আমাদের এই নাম্বারটা দিয়ে দিতে পারো, এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে দিয়ে দিতে পারো। আমরা তাহলে পরবর্তীতে ভিডিও করে এভাবে আমরা অন্যদেরকে উপকৃত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।